নমস্কার, দ্য বং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের 3টে ত্রিফলাই বলা যেতে পারে, এই 3টে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট, বা ত্রিশক্তি, ত্রিধারা। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন। 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ও সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে। সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিং এর পর্যালোচনার কথা বলা হয়েছে। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন, তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ, কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না। কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে নিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন, সেখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। সবচেয়ে বড় কথা, আগের সরকার শিল্পে ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল। বর্তমান সরকার এই শব্দটি, এই ব্যবস্থাটা ফিরিয়ে আনলো, 5,000 কোটি টাকার প্রভিশন রেখেছে এবং এই 5,000 কোটি টাকা মূলত কর্মসৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়ার কাজে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার। এর সাথে আমাদের আমসহ যে সমস্ত ফুড প্রসেসিং ইউনিট রয়েছে, টমেটো সহ অন্যান্য অনেক রয়েছে ফুড প্রসেসিং ইউনিট, এবং ভেরিয়াস টাইপের ভেজিটেবল ফ্রুটসেরও এখন ফুড প্রসেসিং অনেক ইউনিট হয়েছে। সেখানে তার উদ্যোগের কথা বলা হয়েছে, এমএসএমইর জন্য স্পষ্ট নির্দেশিকা রাখা হয়েছে, এর মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থান হতে পারে। তৃতীয় হচ্ছে ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক নানা ধরনের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা বা যারা স্কিল ট্রেনিং নেওয়ার পরে নিজে ছোট ব্যবসা করতে চান বা মাঝারি ব্যবসা করতে চান, তাদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে, বাজেটে এটা ছত্রছত্র আছে। এই 3 ভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে।
এর সুফল আগামী 6-8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, একটু সময় লাগে, এবং মহিলাদের সংরক্ষণের কথাও আমরা বলেছি। বিশেষ করে আমার পাহাড়ি লোকেদের সুবিধা হবে, ইএফআর এ দীর্ঘদিন ধরে নিয়োগ ছিল না। 1000 নতুন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% আমাদের মহিলারা থাকবেন, বোনেরা থাকবেন। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অফিসিয়াল লিঙ্কও নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং দ্য বং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে পশ্চিমবঙ্গের সব সরকারি প্রকল্প ও চাকরির খবর সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।